আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে। কিডনি ট্রান্সপ্লান্টের কিভাবে করে সেই সম্পর্কে না, মূলত কিডনি ট্রান্সপ্লান্টে আসলে কেমন খরচ পড়ে এটা নিয়ে আমি একটু কথা বলবো। এই ধারণাটা অনেক চিকিৎসকের মধ্যেও আসলে একটু হয়তো একটু ঘাটতি আছে, বা অনেকের একটু এই সম্পর্কে নলেজ কম আছে। আমি এটা একটু জানানোর জন্যই আজকে আমি অনলাইনে এসেছি। যদিও আমার কিডনি ট্রান্সপ্লান্টেশনে অভিজ্ঞতা খুব বেশি না, মাত্র 7 থেকে 8 বছরে, এবং আমি 30 থেকে 40টা কিডনি ট্রান্সপ্লান্টেশনের সাথে সরাসরি কাজ করেছি, এবং সেই অপারেশন থিয়েটারেও আমি স্যারদের সাথে অ্যাসিস্ট করেছি। সো আমার অভিজ্ঞতা থেকে আমি একটু বলতে চাই যে কিডনি ট্রান্সপ্লান্টেশনে আসলে কেমন খরচ পড়ে। অনেকের ধারণায় যে কিডনি ট্রান্সপ্লান্টেশন জিনিসটা আসলে খুব খালি শুধু একটা অপারেশন, এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যই আমি আসলে মূলত অনলাইনে এসেছি। কিডনি ট্রান্সপ্লান্টেশন আসলে শুধু অপারেশন না। আপনি এখানে একটা জিনিস বোঝা উচিত যে আমরা যখন কিডনি ট্রান্সপ্লান্টেশন করি তখন যে কিডনিটাকে রিসিভ করে, মানে যার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তার আগের যে নষ্ট দুটো কিডনি, ওই দুটো কিডনিকে কিন্তু ফেলা হয় না, বরং নতুন আরেকটা কিডনি তার এই আইলিয়াক রিজিয়নে রাইট সাইডে ইউজুয়ালি সেটাকে বসিয়ে দেওয়া হয়। তার মানে হলো যে রেসিপিয়েন্টের শরীরে তখন কিডনি থাকে 3টা, আর যে কিডনি ডোনেট করে তার তো 2টা ভালো কিডনি ছিল, সুতরাং সে একটা কিডনি ডোনেট করে দিল, তার মধ্যে কিডনি থাকে একটা। বিভিন্ন কারণ আছে এই আগের কিডনিগুলো না ফেলার জন্য, কারণ ওই কিডনিগুলো মিনিমাম কিছু ফাংশন মেনটেন করে, এবং অন্যান্য কিছু হরমোনাল ইফেক্টও আছে যেগুলোর জন্য নষ্ট কিডনিটাও ফেলা হয় না। এখন আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে আসলে কেমন খরচ পড়ে। সবার ধারণা যে কিডনি ট্রান্সপ্লান্টেশন আসলে মেইন কস্টটা মনে হয় যে অপারেশন রিলেটেড, ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। যে কিডনি ডোনেট করবে আসলে সে খুব বেশি মানবিক না হলে একটা মানুষকে কিডনি ডোনেট করে না। আমি যখন একটা মানুষকে একটা কিডনি দান করব, অবশ্যই সে আমার খুব কাছের মানুষ এবং খুব ভালোবাসার মানুষ না হলে সেই কিডনিটা আসলে দান করে না। যেমন আমি আমার বাবা মা অথবা ভাই বোন খুব কাছে, অথবা স্ত্রী, এরকম খুব কাছের মানুষের জন্যই শুধুমাত্র কেউ কাউকে কিডনি ডোনেট করে। সুতরাং যে ডোনেট করছে তার কিছু ফিটনেস, মানে সে কি আসলে কিডনি দিতে পারবে কিনা, এটার জন্য বেশ কিছু পরীক্ষা আছে, এবং সেই পরীক্ষাগুলো মোটামুটি ভালোই ব্যয়বহুল। মানে নিয়ার অ্যাবাউট যদি আমি হিসাব করি প্রায় 50,000 টাকার মতো শুধু টেস্ট লাগে। আমি স্পেসিফিক 2-একটা টেস্টের নাম বলি, যেমন সিটি ইউরোগ্রাম, তারপরে HLA টাইপিং, এরকম বেশ কিছু পরীক্ষা আছে। এই 2টা পরীক্ষাতেই প্রায় 20 থেকে 30,000 টাকা লাগে। আরও কিছু ফিটনেসের টেস্ট আছে। এই সবগুলো টেস্ট করে দেখা হয় যে আসলে এই ডোনার কি কিডনি ডোনেট করতে পারবে কিনা, এবং যে রেসিপিয়েন্ট যে কিডনিটা গ্রহণ করবে তার জন্য কালার ডপলার থেকে শুরু করে প্রায় 20 থেকে 30 বা 40,000 টাকা তারও টেস্ট লাগে। তার মানে দেখেন, একজন যে কিডনি দেবে আরেকজন যে নেবে, এই দুইজনের ফিটনেস ম্যাচিং করতে গিয়েই নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। আবার অনেক সময় দেখা গেল যে ম্যাচিং হচ্ছে একদম শেষ লেভেলে এসে একটা ইম্পর্টেন্ট জিনিসে ম্যাচিং হয় না, সুতরাং ওই ডোনার কিন্তু বাদ পড়ে যায়। সো এরকম 2, 4, 5 জন ডোনারকেও এরকম ম্যাচিং করাতে করাতে একসময় একজনের সাথে খুব বেশি ম্যাচিং হয়, এবং সেই ফিট হয় ফর ডোনেটিং দ্য কিডনি। তার মানে এখানে রেসিপিয়েন্ট এবং ডোনারের মধ্যে শুধুমাত্র অপারেশনের ফিটনেস বা প্রস্তুতি নিতেই প্রায় লাখ টাকা বা তার চেয়ে উপরে টেস্টের জন্যই চলে যায়। এটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভ বলছি। দেন যখন তারা দুজনে ম্যাচিং হয়, দেন হসপিটালে তারা ভর্তি হওয়ার জন্য তাদের কিছু ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করতে হয় অপারেশনের জন্য। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টগুলো ইউজ করে যেন ওই কিডনিটা রেসিপিয়েন্টের শরীরে, মানে যে গ্রহণ করছে কিডনিটা, এটা তো আর নিজের কিডনি না, অন্যের শরীর থেকে আনা কিডনি। সো কিছু না কিছু অ্যান্টিবডি শরীরে থাকে যারা রিয়েক্ট করে এই কিডনিটাকে নষ্ট করে ফেলতে পারে। এটা অপারেশনের টেবিলেও হতে পারে, অপারেশনের কিছুদিন পরেও হতে পারে, অপারেশনের 1 বছর পরেও হতে পারে, এরকম পরেও হতে পারে। তার মানে এগুলোকে রিজেকশন বলা হয়। এই কিডনিটা যেন শরীরে আসার পর রিজেকশন না হয়, এটার জন্য কিছু মেডিসিন ইউজ করা হয়, যেগুলো ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বলা হয়। এই ওষুধগুলোও কিন্তু অনেক দামি। আমি সিম্পল বলি, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে 50% ম্যাচিং হয় HLA টাইপিংয়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট এই ট্রান্সপ্লান্টেশনের জন্য, বাকি 50% ম্যাচিং হলো না। এই সব ক্ষেত্রে দেখা গেল একটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করা হয়, নাম ব্যাসিলিক্সিম্যাব। এই ব্যাসিলিক্সিম্যাবের যে ওষুধটা আছে, এই ওষুধটা বাজারে সিমুলেক্ট নামে পাওয়া যায়। এই একটা ওষুধের দাম 1,06,000 টাকা।
এটার 2টা ডোজ দিতে হয়, একটা হলো অপারেশনের শুরুর ঠিক আগে আর একটা অপারেশনের 3 বা 4 দিন পরে। তার মানে দেখেন এখানে এই বেসিলিক্সিম্যাব বা সিমুলেক্ট এই ইনজেকশনটা দিতে তার 2,10,000 বা 15,000 টাকা খরচ হয়ে যাবে। দেন অপারেশন যে হবে, অপারেশনের জন্য কিছু স্পেসিফিক কিছু সুতা লাগে, অপারেশনের জন্য স্পেসিফিক কিছু মেডিসিন লাগে, অপারেশন থিয়েটারের জন্য অনেক প্রস্তুতির কিছু ব্যাপার আছে, এখানেও কিছু খরচ হয়। এটার খরচ প্রায় 20 থেকে 30 বা 40,000 টাকা। এটা আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কথা যদি বলি, যে এখানে এই ওটি চার্জটা হলো 25,000 টাকা। 25,000 টাকা, যেটা সরকারি হসপিটাল হিসেবে এই ফিটা নেওয়া হয় একদম মিনিমাম, যা যা মানে হসপিটাল মানে অপারেশন থিয়েটারে খরচ হয় এই খরচটার জন্য এইটা। তারপরে রোগী যখন আইসিইউতে থাকে, যখন অপারেশন হয়ে যায়, 2জন রোগী কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশনের আইসিইউতে থাকে। এই আইসিইউতে অ্যাভারেজে গড়ে আর কি যে কিডনি ডোনেট করে তার থাকা লাগে ইউজুয়ালি 10 দিনের মতো, আর যে রিসিভ করে তারও প্রায় 14 থেকে 21 দিন, বেশি কম হতে পারে 2-4 দিন। এটা ডিপেন্ড করে যে তার সেই কিডনিটা কতটুকু ম্যাচিং হলো, কিডনিটা কি পরিমাণ কাজ করলো তার উপরে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের আইসিইউতে এই ডোনার এবং রেসিপিয়েন্ট থাকতে তাদের যে পরবর্তী মেনটেনেন্সের ঔষধ এবং যাবতীয় অন্যান্য আইসিইউর খরচ, এবং অনেক সময় রোগীর অপারেশনের ঠিক পরেও বেশ কয়েকটা ডায়ালাইসিস লাগে কিডনিটা স্টেবল হতে। এই ডায়ালাইসিসের জন্য বা এই আশেপাশে মিলেও প্রায় মানে হসপিটাল ভেদে, এটা প্রাইভেট হলে একটু বেশি হবে, এবং সরকারি হাসপাতালের কথা বলি প্রায় 50,000 থেকে 70,000 টাকা বা 1 লক্ষ টাকার মতো সেখানেও খরচ হয় ডোনার এবং রেসিপিয়েন্টের পিছনে অপারেশনের ঠিক পরে এই প্রস্তুতির জন্য, মানে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য। এখানেই শেষ নয়, ডোনার সুস্থ হয়ে তার একটা কিডনি নিয়ে সে বাড়ি ফিরে গেল, রেসিপিয়েন্ট 3টা কিডনি বহন করতেছে, যার মধ্যে 2টা নষ্ট, একটা দিয়ে সে চলছে। ওই যে একটা কিডনিটা, এটা কিন্তু একজন ডোনেট করা, এই কিডনিটা তার জন্য একটা ফরেন বডি হিসেবে বডিতে কাজ করে। সো সে যেন তার বডির অ্যান্টিবডি তাকে ডিস্ট্রয় করে না দেয়, এ কারণে তাকে ওই কিডনিটাকে ফরেন বডি রিয়াকশন প্রিভেন্ট করার জন্য সারা জীবন তাকে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট খেয়ে যেতে হবে। ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট কমপক্ষে 3টা ওষুধ ইমিউনোসাপ্রেসিভ, বিশেষ করে আমি নাম বলে দিই, যেমন সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস অথবা মাইক্রোফেনোলেট, মোফেটিল, এবং একটা স্টেরয়েড, বিশেষ করে মানে প্রেডনিসোলন জাতীয় যে কোনো একটা স্টেরয়েড। এই 3টা ওষুধ তাকে সারা জীবন খেয়ে যেতে হয়। এখন এই ওষুধগুলো তো দামি, এই একটা রোগীর কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়ে গেলেও এই ওষুধগুলো প্রতি মাসে তার কেনার জন্য প্রায় 20 থেকে 25,000 টাকা তার খরচ হয়। সুতরাং আপনি যদি মনে করেন যে একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন মানে যে একদম ফ্রি একটা অপারেশন, আমি সার্জন, আমি কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি, একজনের কিডনি এনে আর আমি আরেকজনের শরীরে লাগিয়ে দিলাম, তার মানে এটা সাকসেসফুল হয়ে যাবে অ্যান্ড দ্যাটস দ্য এন্ড, এটা কিন্তু আসলে না। আপনি একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন একজন সার্জন যদি একদম ফ্রি, মানে 100% ফ্রি, সে আমি অপারেশনে 1 টাকাও নিব না, এমন একটা অপারেশন করতেও রোগীর অপারেশনের প্রস্তুতি থেকে শুরু করে অপারেশন করে বাড়ি যাওয়া পর্যন্ত 4 থেকে 5 লক্ষ টাকা তার খরচ হবেই। একদম যদি সার্জন 0 টাকা, মানে কোনো বেনিফিট না, একদম 0 টাকা নিয়ে সে অপারেশন করে, তাহলেও খরচ হবে। এবং ওই রোগীর মধ্যে কিডনি যতদিন টিকে থাকা পর্যন্ত লাইফ লং তাকে ওই ওষুধ খেয়ে যেতে হবে ইমিউনোসাপ্রেসেন্ট, এবং ইমিউনোসাপ্রেসেন্টের পার মান্থ কস্ট 20 থেকে 25,000 টাকা, এবং এটা সারা জীবন তাকে এইভাবে খেয়ে যেতে হবে। সুতরাং সত্যি কথা বলতে, যে যাই বলুক, কিডনি ট্রান্সপ্লান্টেশন বিশেষ করে রেসিপিয়েন্ট গরিবের জন্য না, এটা খুব গরিব যারা এই, এমন আমরা অনেক পেশেন্ট পেয়েছি যে এই পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্টেশন পর্যন্ত হয়তো তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলে, সাপোর্ট দিয়ে, চাঁদা তুলে তার অপারেশন করিয়েছে। অপারেশন করার পরে সেই কিডনিটা ফেল হয়েছে ডিউ টু মেনটেনেন্স ইমিউনোসাপ্রেশন। এই মেনটেনেন্স ইমিউনোসাপ্রেশন তাকে বলা হয়েছিল যে আপনি সারা বছর এই নিয়মে এই ওষুধগুলো খেয়ে যাবেন, এই দিন পর আপনি ফলো আপে আসবেন, এই টেস্ট করে নিয়ে আসবেন। একটা গরিব রোগী ছিল, সে হয়তো মানুষের কাছ থেকে টাকা তুলে, চাঁদা তুলে, জমি বিক্রি করে সে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছিল, কিন্তু সে মেনটেন করার অভাবে তার কিডনিটা কিন্তু পরবর্তীতে তার যে রেসিপিয়েন্ট কিডনিটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। সুতরাং এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের বিষয়ে যাদের ধারণা শুধু কিডনি ট্রান্সপ্লান্টেশন ইজ জাস্ট এ অপারেশন, তাদের জন্য অবশ্যই জানতে হবে যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের 4টা ফেজ আছে। ফেজের মধ্যে প্রি অপারেটিভ ফেজে এই ডোনার এবং রেসিপিয়েন্টের ম্যাচিং, এই ম্যাচিংয়ের যে কস্ট আছে, এই কস্ট অ্যারাউন্ড 1 লাখ অর মোর।
দেন হলো অপারেটিভ কস্ট এরকম প্রায় 1 লাখ অর মোর, এবং তার সাথে যদি যোগ হয় ইমিউনোসাপ্রেসেন্ট বেসিলিক্সিম্যাব, তাহলে সেটা খরচ হবে 3 থেকে 3.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা প্লাস ওই দুইটা 2,10,000 টাকা। দেন পোস্ট অপারেটিভ খরচ হবে প্রায় 70-80 হাজার টাকা, অথবা ধরেন সেখানেও প্রায় 1 লক্ষ টাকার মতো হতে পারে। এটা হসপিটাল ভেদে ভ্যারি করে যে তার আইসিইউর ফ্যাসিলিটিস বা আইসিইউর কস্ট কেমন। দেন সেটা শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সারা জীবন ওষুধ, যদি তার ওই কিডনি 10 বছর কাজ করে, 10 বছর পর্যন্তই তার প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকার তার এরকম ওষুধ কিনে খেতে হবে। এই কস্টটা চিন্তা না করে যারা কিডনি ট্রান্সপ্লান্টেশন করেন, মানে করতে চান, অথবা যারা মনে করেন কিডনি ট্রান্সপ্লান্টেশন ইজ এ ভেরি সিম্পল অপারেশন, জাস্ট করে দেওয়া মানেই শেষ, এটা কিন্তু আসলে তাদের এটা ভুল ধারণা। আমাদের দেশে তো তাও মানে এরকম অনেক মানব দরদি সার্জন আছে যারা ফ্রি করে দেন। যেমন আমি বলতে চাই যে আমাদের কামরুল ইসলাম স্যার, এই কামরুল ইসলাম স্যার এত মানব দরদি হয়ে এত কাজ করেছেন, কিন্তু এই দেশের মানুষ কিন্তু আসলে তাকে কেউ চিনতো না। আমার মনে আছে যে এই স্যারকে আজকে থেকে হয়তো 4 মাস বা 5 মাস আগে, কিভাবে স্যারকে এইরকম মানে হাইলাইট হলো, 4-5 মাস আগে আমার সরওয়ার্দী মেডিকেলে সময় টিভির একজন সাংবাদিক এসেছিল আমাদের বিভাগীয় প্রধানের কাছে, কিডনি স্টোন নিয়ে একটা নিউজ, মানে তাদের একটা কি বদ্যিবাড়ি বা এরকম একটা প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে আমাদের বিভাগীয় প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে এই কিডনি স্টোন সম্পর্কে কিভাবে মানে এটা করা যায় বা এই সবগুলো নিয়ে। তখন ওই সাংবাদিক হলো আমাদের বিভাগীয় প্রধানের কাছে সাজেশন চাইলো যে স্যার আমরা ইউরোলজি বা আর কি নিয়ে আসলে আমরা নিউজ করতে পারি, অথবা মানুষকে জানাতে সচেতন করার জন্য করতে পারি। তখন স্যার বলেছিল যে আপনার কিডনি ট্রান্সপ্লান্টেশন নিয়ে করতে পারেন, কারণ এটার সচেতনতা মানুষের অনেক জানা জরুরি। তখন তারা জানতে চেয়েছিল যে আসলে কোন স্যার এটা ভালো করে বা কোথায় যাবে। তখন স্যার বলল যে আমাদের এখানে একজন প্রফেসর ছিল নিকডুতে, কামরুল ইসলাম স্যার, সে ওই সিকেডি হসপিটালে আছে, সে এটার কাজ ভালো করে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, সেই সম্পর্কে ভালো আপনাদের আইডিয়া দিতে পারবে। তখন ওই সাংবাদিকরা ওই সময় টিভিতে ওই কামরুল ইসলাম স্যারের এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটা নিউজ প্রচার করে। তারপরে মানুষ জানতে পারলো যে আসলে কামরুল ইসলাম স্যার কত মানে জনদরদি হয়ে কাজ করছেন। কামরুল ইসলাম স্যার কিন্তু অপারেশন রিলেটেড কোনো একটা চার্জ দেন না, শুধুমাত্র এই তার প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ যেই শুধুমাত্র বেসিক কস্ট যেটা রোগীর জন্য কিনতে হয়, মানে রোগীর জন্য স্যার তো আর নিজে টাকা দিয়ে কিনে দেবে না, ওইগুলো হয়তো রোগীর লোকের জন্য কিনে এনে দেয়, স্যার সেটা ইউজ করে, তার সম্পূর্ণ ফ্রি অপারেশন করে দিচ্ছে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশে যে কিডনি ট্রান্সপ্লান্টেশনগুলো হয়, 2-1টা প্রাইভেট সেন্টার বাদে, মেইনলি বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 2600 কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে। এই 2600 কিডনি ট্রান্সপ্লান্ট, 2600 বা 2700 হতে পারে, তার মধ্যে মেজর বাল্ক যেমন 572টা কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিকেডি হসপিটালে অ্যারাউন্ড 1000, তারপরে কিডনি ফাউন্ডেশন হসপিটালে প্রায় 600-র মতো, এছাড়াও পপুলার হসপিটাল, তারপরে নিকডু, ঢাকা মেডিকেল, এইসব জায়গায়ও কিছু কিছু ট্রান্সপ্লান্টেশন হয়েছে। এই যে ট্রান্সপ্লান্টেশনগুলো হয়েছে আলটিমেটলি এখানে কিন্তু সার্জনরা কেউ কোনো চার্জ নেয়নি, সব কিন্তু সার্জনরা কিন্তু প্রায় ফ্রি। হয়তো এই যে পিজিতে আপনারা বলতে পারেন ওটি ফি 25,000 টাকা নিয়েছে, এই 25,000 টাকা কিন্তু সার্জনের জন্য না, এটা হলো অপারেশন থিয়েটারে যেসব মেডিসিন, সুতা বা অন্যান্য জিনিস সরকারিভাবে ইউজ করা হয়, এটা সরকারি ফি, সেগুলো নিয়েছে। সুতরাং বাংলাদেশে যত কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে কেউ কিন্তু সার্জনরা কেউ কোনো টাকা নেয়নি, এখানে শুধুমাত্র তাদের প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভের যে খরচগুলো আছে এই খরচগুলো শুধু বেয়ার করেছে সবাই রোগীরা, আর বাকি সমস্ত কিছুই ফ্রি হয়েছে। এখন আসি আমরা আসলে এই বিশ্বের এই ট্রান্সপ্লান্টেশনের আসলে কস্ট কেমন। আমরা একটু সিম্পল বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার কথা চিন্তা করি। আমাদের দেশে অনেক কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটু আসলে একটু জটিল এই সেন্সে যে এখানে খুব কাছের মানুষ ছাড়া কেউ কাউকে কিডনি দিতে পারে না। কাছের মানুষ বলতে একদম খুব কাছের, যেমন বাবা মা, ভাই বোন, মানে দাদা দাদি, নানা নানি, একদম সব ক্লোজ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ছাড়া তার বাইরে কেউ কিডনি ডোনেট করতে পারে না। এ কারণে আমাদের দেশে যারা বিত্তশালী আছেন, যারা চিন্তা করেন যে হ্যাঁ আমাদের এই কাছের মানুষ যারা, তারা তো ভ্যালুয়েবল পারসন, এরা তো কিডনি দেওয়াটা মানে তাদের কাছে খুব খারাপ লাগবে বা দিতে চায় না, বিত্তশালীরা কিডনি ডোনেট করতে চায় না, এটা সত্যি কথা। কিডনি ডোনেট করে গরিবরা। সো তারা একটা কোনোভাবে একটা দেখা গেল যে ক্লোজ আত্মীয় বানানো যায়, যেমন একটা বয়স্ক 50 ইয়ার্সের একটা পার্সন কিডনি ট্রান্সপ্লান্ট করবে,
ট্রান্সপ্লান্টেশন অ্যাক্টে কিন্তু আছে যে স্ত্রী কিডনি ডোনেট করতে পারবে। এখন এই 50 ইয়ার্সের একটা লোক, সে হয়তো 1000 কোটি টাকার মালিক, সে র্যান্ডমলি 10 জনের সাথে 10টা ফিমেলের সাথে ম্যাচিং করলো, তার মধ্যে একজনকে ম্যাচিং হলো। ম্যাচিং হওয়ার পরে সে চিন্তা করলো তো সে তো আমার সাথে আত্মীয় না, সো আমি অ্যাক্টের মাধ্যমে তো আমি কিডনি হলে আমি নিতে পারছি না। তখন সে তাকে বিয়ে করে ফেললো। বিয়ে করে যদি সে তার ওয়াইফ হয়ে যায় তাহলে তো সে ওয়াইফ তো কিডনি ডোনেট করতে পারে, এটা তো অ্যাক্টে আছে। সো এরকমভাবেও কিছু করে। আর যারা মনে করে যে না এই প্রসেসটাও অনেক ডিফিকাল্ট, তারা দেশের বাইরে চলে যায়। এর পাশের দেশ ইন্ডিয়াতে গেলে দেখা গেল ওখানে এই অ্যাক্টের ধারধারি না অনেকেই আছে যে এই অ্যাক্টের বাইরে অথবা কাগজপত্র যে কোনোভাবে রেডি করে ইন্ডিয়াতে গিয়ে 15 লক্ষ টাকার মতো লাগে, সেখানে খরচ করে তারা ট্রান্সপ্লান্ট করে আসে। আর যদি কারো আরও বেশি টাকা থাকে তারা সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরে $75,000 লাগে, মানে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 60 থেকে 62 লক্ষ টাকা লাগে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে। আর ইউকে ইউএসএতে আমার মনে হয় আরও বেশি, আমি জানি না এক্স্যাক্টলি কস্ট, হয়তো বেশি হওয়ার কথা। তার মানে ওই দেশে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন কিন্তু ফ্রি না, ওখানে সার্জন ফি, আদার অ্যানেস্থেসিওলজিস্টের ফি, এনআইসিউ ফি সব কিছু ইনক্লুডিং প্লাস, এবং চার্জগুলো অনেক অনেক গুণ বেশি বাংলাদেশের চেয়ে। আর বাংলাদেশে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এখানে আমার জানা মতে কোনো সার্জন আসলে অপারেশন চার্জ নেন কিনা আমার জানা নেই, নিলেও সেটা খুবই মিনিমাম, যেটা আসলে অপারেশন চার্জ বলা যায় না, এটা আসলে মানে যাওয়া আসার ভাড়ার মতো অবস্থা। সবাই মোটামুটি ফ্রি কিডনি ট্রান্সপ্লান্টেশনই করেন, কারণ কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে বেসিক যে কস্টটা, এই বেসিক কস্টটাই বেশি অনেক রোগীরা আমাদের দেশে বেয়ার করতে পারে না। সো এদের ক্ষেত্রে যদি আলাদা করে চার্জ নেওয়া হয় তাহলে আসলে কেউ ট্রান্সপ্লান্টেশন করতে সাহস পাবে না বা করবে না, বা করার মতো সামর্থ্যও নাই। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে মানে কি বলা হয় নিষ্ঠুর সত্য হলো যেটা, যে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে গেলে অবশ্যই রোগী এবং রোগীর লোকের জানা উচিত যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের পরবর্তী মেইনটেনেন্স কস্টটা এটা যেন তারা অবশ্যই বেয়ার করতে পারে। যদি এটা বেয়ার করতে না পারে, কিডনি ট্রান্সপ্লান্টেশন কখনোই ফ্রুটফুল হবে না। এই জিনিসটা আসলে সবার জানা জরুরি আর কি। এটা বলার জন্য আমি আসলে এই লাইভে এসেছিলাম। সবাই ভালো থাকবেন। তারপরে যদি কারো কোনো কিছু কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানার থাকে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি আমি নিজে জানি উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।